আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনি আমি যা দেখছি সেটি আমাদের গ্রামের এক চিরচেনা চিত্র। কৃষক ভাই কাঁধে কীটনাশকের ট্যাঙ্ক নিয়ে গরম রোদের মধ্যে ঘুরে ঘুরে সবজিতে ওষুধ দিচ্ছেন, যেন কীটপতঙ্গ না খেয়ে ফেলে কাকরোল গাছের সবুজ এই ফলগুলো। আমরা প্রতিদিন বাজার থেকে সবজি কিনে খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা সবজি আমাদের পাতে উঠতে কতটা ঘাম ঝরে? এই ভিডিওতে যে কৃষককে দেখছেন তিনি প্রখর রোদে কাঁধে কীটনাশকের যন্ত্র নিয়ে কাকরোল গাছে ওষুধ দিচ্ছেন, পোকামাকড় যেন গাছের ক্ষতি না করে। এটাই তার রোজকার লড়াই। সঠিক মাত্রায় ওষুধ না দিলে ফলন নষ্ট হয়ে যাবে, আর অতিরিক্ত দিলে মানুষের শরীরে ক্ষতি হতে পারে। তবুও কোনো অভিযোগ নেই তার মুখে। আমরা শুধু খাই, কিন্তু যারা আমাদের খাওয়ার জন্য দিনভর মাঠে থাকে তাদের কষ্টটা বুঝি না। খুবই কষ্ট লাগলো। এই প্রক্রিয়াটা দেখে মনে হতে পারে খুব সাধারণ, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে পরিশ্রম, ধৈর্য আর দায়িত্ব। কীটনাশক দিলে একদিকে যেমন ফসল রক্ষা হয়, ঠিক তেমনি ভুল ব্যবহারে হতে পারে ক্ষতির সম্ভাবনাও। মানুষের শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, ভালো পোকাও মারা যেতে পারে যা গাছের জন্য দরকারি ছিল। তাই এই কাজটা করতে হয় খুবই সতর্কভাবে, নির্ধারিত মাত্রায়, সঠিক সময়ে, নির্দিষ্ট দূরত্ব রেখে। আমরা শহরে খুব সহজে বাজার থেকে সবজি কিনে নিই, দাম একটু বেশি হলে আফসোস করি, কিন্তু ভাবি না এই কাকরোলের মতো হাজারো সবজি ক্ষেত আমাদের পাতে উঠতে একজন কৃষককে কতটা ঘাম জড়াতে হয়েছে। প্রখর রোদ, গায়ের ভার, বিষাক্ত গন্ধ, তারপরও তিনি হাসি মুখে কাজ করছেন। এই গরমের ভিতরে আমার কাছে মনে হচ্ছে আমাকে 1000 টাকা দিলেও আমি এভাবে এটার ভিতরে ঢুকে এত কষ্ট যে চলাচল করাই কষ্ট, আমার পক্ষে আমার কাছে মনে হয় সম্ভব না। যদিও বাস্তবতা ভিন্ন, পরিস্থিতি এরকম যদি হয় তাহলে করতেই হবে। তাই আমাদের উচিত যে আমরা সবজিগুলো খাচ্ছি যেন ওদের কথা একবার চিন্তা করি, কৃষক যেন আমরা সম্মান দেই। আর হচ্ছে আমাদের অর্গানিক এবং নিরাপদ খাদ্যের দিকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। মাঝে মাঝে ভিডিওগুলো দেখে শেয়ার করে তাদের অন্যদের সচেতন করা উচিত, কৃষককে যেন সম্মান করে, কৃষকের কষ্টটাকে যেন বোঝে। কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচি। পৃথিবীর সবচেয়ে সৎ পেশাগুলোর একটি হচ্ছে কৃষিকাজ। তাই এই পেশাটাকে সম্মান করা উচিত। এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম, শরীরের ঘাম, কষ্ট, সারাদিনের পরিশ্রম, এরপরেও এই যে কষ্ট, এই কষ্টে রোদের ভিতরে আমরা 1 মিনিট দাঁড়াইতে পারি না, কিন্তু তারা দেখেন ঠিকই এত বড় একটা সবজি ক্ষেত, সারাটা দিনটা কিন্তু ঘুরে ঘুরে সারাদিন এটার পিছনে সে লেগেই আছে। একদিকে যেমন এভাবে বিষ ছিটাচ্ছে, অন্যদিকে খেয়াল রাখছে কোনো গরু ছাগল যেন একে নষ্ট করতে না পারে। এরপরে বিভিন্নভাবে পোকামাকড়, এই যে পাতা লাল হয়ে যাচ্ছে,